আমি জীবনে মন্ত্রের প্রত্যক্ষ ক্রিয়া দেখেছি বহুবার। অত্যন্ত সামান্য সংখ্যক তান্ত্রিক ও বহু সাধুসঙ্গে। এতে আমার যে ধারণা অত্যন্ত দৃঢ় ও বদ্ধমূল হয়েছে, তাতে এটুকু বুঝেছি, তন্ত্রের মন্ত্র ও তার নির্ভুল প্রয়োগে মানুষের অনেক রকম ক্ষতি করা যতটা সম্ভব, উপকার করা সব ক্ষেত্রে তত সহজ নয়, সম্ভবও নয়। যেমন মারণ, উচ্চাটন, বশীকরণ, বিদ্বেষণ, বগলামুখী, বগলা প্রাত্যঙ্গিরা, শ্মশানকালীর কবচ ইত্যাদির সাহায্যে শত্রুর ওপর ভয়ঙ্করভাবে প্রভাব সৃষ্টি করে ও অশেষ নির্যাতনের মাধ্যমে রোগগ্রস্ত করে যেমন প্রাণে মেরে দেওয়া যায়, তেমনি শান্তি সস্তায়নের মাধ্যমে দুর্বার বিপত্তি, গ্রহ বৈগুণ্য, রাজরোষ, দুরারোগ্য ব্যাধির হাত থেকে মুক্তি, এমনকি অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা করা যায় অনেক ক্ষেত্রে। এখন প্রশ্ন হলো, তন্ত্র কি? তান্ত্রিক কাকে বলে? কারা তন্ত্রকর্মের অধিকারী? তন্ত্রকর্মে প্রকৃতই কাজ হয় কি না, না হলে কেন হয় না? একে একে আসি সেই সব প্রসঙ্গে। তন্ত্র ও তান্ত্রিক, এ দুটো কথার প্রকৃত অর্থ কী? খুব সংক্ষেপে বলি। তনুর ত্রাণার্থে যা যা করার প্রয়োজন, তা করার নামই তন্ত্র। যিনি তনুর ত্রাণ করেন তিনিই তান্ত্রিক। তন্ত্রের সৎকর্মকারী অর্থাৎ মারণ, উচ্চাটন ইত্যাদি যারা করেন, তারা নিজেকে তান্ত্রিক বলে প্রচার করেন। প্রকৃত অর্থে সাংসারিক তথা জাগতিক বন্ধন মুক্তিকামী মাত্রই তান্ত্রিক। গর্ভধানাদি দশবিধ সংস্কার, শৌচ বিচার, দেওয়ানি ও ফৌজদারি বিধি, সামাজিক ও পারিবারিক নিয়ম, লৌকিক আবশ্যকীয় বিষয়, সুস্থ সমাজ জীবনযাপন থেকে শুরু করে পারত্রিক মুমুক্ষ ব্যক্তির ব্রহ্মসাধন পর্যন্ত সমস্ত নিয়মকানুন বিধি যে শাস্ত্রে উল্লিখিত হয়েছে তারই নাম তন্ত্রশাস্ত্র। আবার এভাবেও বলা যায়, তন্ত্রশাস্ত্র প্রবক্তা ভগবান শঙ্কর দেহবাদী, বিষ্ণু মনোবাদী, আর ব্রহ্মা হলেন আত্মবাদী। শঙ্কর দেহকে অস্বীকার করেননি। তন্ত্রে তিনি প্রথমে প্রাধান্য দিয়েছেন দেহকে। তাই সংসার জীবনে নরনারীর যৌন সংযম এবং মানসিকতার সহজ সরল ও স্বাভাবিক অক্ষুণ্ণতা বজায় রেখে ঈশ্বর তত্ত্বে পৌঁছানোর জন্য বিধিনিষেধের যে শাস্ত্র, তার নামই তন্ত্রশাস্ত্র। এবার জিজ্ঞাসা, তন্ত্রোক্ত ক্রিয়াদিতে প্রকৃতই কোনো কাজ হয় কি না? যদি হয় তবে কেমন করে, না হলে কেন হচ্ছে না? এ ব্যাপারে একটাই কথা, ভারতীয় তন্ত্রশাস্ত্রের একটা বর্ণও মিথ্যা নয়। মানুষ যা চায়, পার্থিব সর্ববিধ থেকে পরম ব্রহ্মপদ পর্যন্ত সব কিছুই দিতে পারে তন্ত্র, দেবেও। এক কথায় তন্ত্র একাধারে যেমন বস্তুতান্ত্রিক, অন্যধারে তেমনি তুরীয় ভূমিলাভের সহায়ক। এ প্রসঙ্গে বলি, জাতি ধর্ম নির্বিশেষে নিত্যনৈমিত্তিক ক্রিয়াবান সাধক ছাড়া অন্য কোনো ব্যক্তির তন্ত্রের ক্রিয়া দিতে অধিকার নেই, এবং তন্ত্রের মন্ত্র প্রয়োগে কোনো ফলও হয় না। এখন প্রশ্ন হলো, নিত্যনৈমিত্তিক ক্রিয়াবান সাধক কে? এ বিষয়ে তন্ত্রে বলা হয়েছে, প্রতিদিন নিয়মিত সন্ধ্যা, আর্নিক, তর্পণ, জপ, ইষ্ট ও গুরু পুজোর মাধ্যমে নিত্যকর্ম এবং নৈমিত্তিক ক্রিয়া দিতে দেবপর্ব তিথিসহ অন্যান্য তিথিতে করণীয় কার্য, যেমন গয়ায় পিণ্ডদান সত্ত্বেও যিনি প্রতিবছর নিয়মিতভাবে পূর্বপুরুষদের শ্রাদ্ধ ও পরলৌকিক ক্রিয়াদি শাস্ত্রসম্মতভাবে নিষ্পন্ন করেন, তিনিই হলেন নিত্যনৈমিত্তিক ক্রিয়াবান সাধক। একমাত্র তাঁরই রয়েছে তন্ত্রোক্ত কর্মে অধিকার। একই সঙ্গে থাকতে হবে সংযম, সততা, নিষ্ঠা ও সাত্ত্বিকতা। এমন ব্যক্তি তন্ত্রের মাধ্যমে যে কোনো কাজ বা কবচ প্রস্তুত করলে কবচ জীবন্ত ও ধারণমাত্র ফলদায়ক হয়ে ওঠে। এ আমার অভিজ্ঞতায় দেখা পরীক্ষিত সত্য। দর্শকগণ মনে রাখবেন, তন্ত্রশাস্ত্রটা হচ্ছে প্র্যাকটিক্যাল সায়েন্স। আজ মন্ত্র প্রয়োগ করে কাল বা পরশু থেকে 15 দিনের মধ্যে কাজ হবে, এ কথা সত্য নয়। তন্ত্র হচ্ছে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কোরামিন এবং ডেকাড্রন। এই প্রসঙ্গে বলি, তন্ত্রের যে বশীকরণ মন্ত্র প্রয়োগ করে শিবচন্দ্র বিদ্যার্ণব বিচারপতি উড্রব সাহেবের প্রেমে সফলতা এনেছিলেন, সেই মন্ত্র প্রয়োগ করে এই বাংলার কোনো তান্ত্রিক
কেন পারলেন না আমার মাস্টারমশাইয়ের নিরুদ্দিষ্ট সন্তানকে ফিরিয়ে আনতে? আমার বিশ্বাস স্বঘোষিত তান্ত্রিকরা নিত্য নৈমিত্তিক কর্মের অনেক কিছুই করেন না। অতএব এরা তো সাধক ননই, তান্ত্রিক পদবাচ্যও নন। তাই আমার যেমন কাজ হয়নি, তেমন অনেকেরই হয় না। তবে হয় হাজার হাজার টাকার শ্রাদ্ধ। যে কোনো কবচ প্রস্তুত বা তন্ত্রের যে কোনো কর্মেই চাই মন্ত্রশুদ্ধি ও শুদ্ধ মন্ত্রের সঠিক প্রক্রিয়ার নিয়মমাফিক প্রয়োগ। বৃহৎ তন্ত্রসার গ্রন্থে সমস্ত মন্ত্রই উল্লিখিত আছে, কিন্তু অনেক সিদ্ধ মন্ত্রই পরিপূর্ণভাবে লিখিত নেই, কারণ তন্ত্রমতে এই মন্ত্রগুলি অত্যন্ত গোপনীয়। এটা তন্ত্রেরই কথা। মায়ের উপপত্তি থাকলে সন্তান যেমন তা সযত্নে গোপন করে, ঠিক তেমনই তন্ত্রের মন্ত্রগুপ্তি প্রয়োজন। বই দেখে কোনো মন্ত্রেরই প্রয়োগ করা চলে না। তন্ত্রের ক্রিয়াগুলি যথাযথ অনুষ্ঠিত না হলে কবচ কখনো ফলপ্রসূ হয় না। প্রক্রিয়া যত সহজ এবং মন্ত্রগুলি যত সরলই হোক না কেন, তার ফল পাওয়া যায় না। উপযুক্ত গুরু ব্যতিরেকে কোনো তন্ত্রের কাজই আশু ফলদায়ক হয় না। তাছাড়া শুদ্ধ মন্ত্র ও তার সঠিক প্রক্রিয়ায় প্রয়োগ প্রণালী সব সময়ই বংশ অথবা সাধু সন্ন্যাসী কিংবা গুরু পরম্পরায় চলে আসছে, বইতে সচরাচর পাওয়া যায় না। উদাহরণে বলা যেতে পারে তান্ত্রিক বা বৈদিক মহামৃত্যুঞ্জয় কবচের কথা। তন্ত্রে উল্লিখিত আছে ওং জুং স। এটা মহামৃত্যুঞ্জয় কবচ প্রস্তুতের পুজোর মন্ত্র। উক্ত পুজোর মন্ত্রের পর আরও একটা শব্দযোগে জপের মন্ত্র হয়, কিন্তু জপের মন্ত্রের উল্লেখ কোনো তন্ত্রগ্রন্থেই নেই। কদাচিৎ কেউ পূর্বপুরুষের অথবা সাধু সন্ন্যাসী কিংবা গুরুকৃপায় জপের মন্ত্রটি জানেন। আশ্চর্যের বিষয়, আজকাল জনকল্যাণে নিযুক্ত তন্ত্র ক্ষুদ্র কুটির শিল্পে মহামৃত্যুঞ্জয় কবচ স্থান লাভ করতে চলেছে। আমার বিশ্বাস, যে দেশে শতকরা 2-1 জনও জপের মন্ত্র জানেন কিনা সন্দেহ, সেখানে ঢালাও মহামৃত্যুঞ্জয় কবচ প্রস্তুত হচ্ছে। কেমন করে? যে কোনো শক্তিশালী কবচ প্রস্তুত করতে বাধ্যতামূলক মূল মন্ত্রের জপ করতে হবে 1 লক্ষ বার, তবেই ফলদায়ী হবে সেই কবচ। অতএব মহামৃত্যুঞ্জয় কবচের জপের মন্ত্রই যেখানে অধিকাংশের অজানা, লক্ষবার জপের প্রশ্নই তো অবান্তর। তাছাড়া প্রতিটা কবচ প্রস্তুতি শ্রমশ্রাদ্ধ, ব্যয় ও সময় সাপেক্ষ। যেমন নিয়মকানুন বিধিসহ নিত্য কয়েক ঘন্টা জপ হোমাদি করে একটা ফলদায়ক শক্তিশালী কবচে লক্ষবার জপের মাধ্যমে পুরস্চরণ করতে কমপক্ষে সময় লাগে 3 মাস। অতএব একটু ভাবলে সহজেই বোঝা যায় আজকের কজন স্বঘোষিত তান্ত্রিক সেইভাবে করে দেন এবং সেই কবচে প্রকৃতই কাজ হওয়া উচিত কিনা। আচ্ছা, যাই হোক, শেষ কথাটা বলি। সংসার জীবনে পরমার্থ চিন্তা নিয়ে কেউই টিকে থাকতে পারে না। সংসারে আয়ু, আরোগ্য ও ঐশ্বর্যের প্রয়োজন আছে, কিন্তু কোনো মানুষের পক্ষেই রোগ শোক এড়িয়ে যাওয়া সম্ভব নয়। মন্ত্রের সঠিক প্রয়োগে প্রার্থীগণ সবই পেতে পারেন। তন্ত্রের মহিমা অতি অপূর্ব। তথাকথিত অনধিকারী তান্ত্রিক নামধারীদের কাছে গিয়ে কেউ যদি প্রতারিত হয়ে তন্ত্রের প্রতি শ্রদ্ধা বা আস্থা হারান, তাতে ভারতীয় তন্ত্রের কিছু যায় আসে না। তন্ত্র চিরন্তন শাশ্বত, সনাতন সত্য, এর মধ্যে কোনো ভ্রান্তি নেই।